আসসালামু আলাইকুম। আপনি কিভাবে সবার আগে এসএসসি রেজাল্টটা দেখবেন মার্কশিট সহ। দেখুন, এসএসসি রেজাল্ট দেখার জন্য আমরা এডুকেশন বোর্ড বাংলাদেশ ওয়েবসাইটে যাই, কিন্তু বসে থাকি, আমাদেরকে ওয়েবসাইটে ঢুকায় না বা অনেক পেইন। তো আপনি এই ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করলে কিন্তু একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে সাইটে নিয়ে আসবে। আর সাইটের নাম হচ্ছে যে eboardsresult.com, ঠিক আছে? তো এখানে আপনার এটা লিখে সার্চ করা লাগবে না, আপনি সরাসরি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে দিলে আমি লিঙ্কটা দিয়ে দিব, ওখানে ক্লিক করলে আপনাকে সাইটে নিয়ে আসবে। ওকে, তো সাইটে আসার পর এখানে ফর দ্য ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশন, মানে আপনি কি পরীক্ষার রেজাল্ট দিতে চাচ্ছেন। তো এখানে এসএসসিটা চুজ করে দিবেন। তারপর হচ্ছে যে এক্সামিনেশন ইয়ার দিয়ে 2024 রেজাল্ট দিবে, তো আপনি 2024 সিলেক্ট করবেন। বাট 2024 তো এখনো রেজাল্ট পাবলিশ হয় নাই, আগামীকালকে হবে। আমি একদিন আগে ভিডিওটা মেক করছি। তো আপনি যে সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটা এখানে চুজ করবেন। আমি যেহেতু 2018 সালে পরীক্ষা দিয়েছি, আমি 18 সালটা চুজ করলাম। তারপর হচ্ছে যে বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন। তো আমি এখানে কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি, কুমিল্লা বোর্ড চুজ করলাম। আপনি কিন্তু অবশ্যই 2024 চুজ করবেন। আমি 18তে পরীক্ষা দিয়েছি, তাই বলে আমি 18 চুজ করলাম দেখানোর সুবিধার্থে। তারপর হচ্ছে যেখানে সিলেক্ট, এখানে দেখেন আপনি কি পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট দেখবেন নাকি আপনার নিজস্ব রেজাল্ট দেখবেন, এই বিষয়টা কিন্তু এখানে বলছে। তো অবশ্যই সবাই কিন্তু ইন্ডিভিজুয়াল নিজের রেজাল্টটাই দেখার চেষ্টা করে। তো প্রথম অপশন চুজ করবেন। আপনি যদি কোনো ইনস্টিটিউটের রেজাল্ট দেখতে চান, লাইক আপনার পুরো স্কুলের রেজাল্টটা দেখতে চান, সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু ইনস্টিটিউট দিতে পারেন। তো আমরা যেহেতু আমাদের নিজস্ব রেজাল্ট দেখবো, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দিলাম। ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের রোল নাম্বার দিতে হবে। তো আমি আমার রোল নাম্বারটা টাইপ করে দিচ্ছি। তো আমি আমার রোল নাম্বার টাইপ করে দিলাম। তারপর দিতে হবে আমার রেজিস্ট্রেশন নাম্বার। তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর দেখেন এখানে ছোট্ট একটা ক্যাপচার আছে। এই যে দেখেন এখানে একটা সংখ্যা আছে 999908। তো এখানে আপনার ক্ষেত্রে অন্য থাকতে পারে, বা আপনি যদি না বুঝেন সেক্ষেত্রে এই রিলোড লেখাতে ক্লিক করলে কিন্তু আরেকটা সংখ্যা আসবে। এটাও যদি না বুঝেন আরেকটা ক্লিক করলে আরেকটা আসবে। আপনি যেটা বুঝেন সেটা এখানে, যেমন এখন কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে 2688। ওকে, তো আমি এখানে সিম্পলি টাইপ করে দিব 2688। ওকে, সার্চ করে দিয়ে এখান থেকে যে ভিউ রেজাল্টে ক্লিক দিলেই দেখেন আমার কিন্তু রেজাল্ট চলে এসছে। আমি যে পয়েন্ট পেয়েছি, আমি একটু পয়েন্টটা হাইড করে রাখবো, বিকজ আমার পয়েন্টটা একেবারেই কম ছিল। তো আমি এখানে পয়েন্টটা আমি হাইড করে রাখছি। তো আপনি আপনার রেজাল্টটা কিন্তু সিম্পলি এখান থেকে ইজিলি দেখতে পারবেন, এবং আপনার কোন সাবজেক্টে কি পেয়েছেন ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস কিন্তু আপনি চাইলে এই সাইট থেকে সবার প্রথমে দেখে নিতে পারবেন। আর এডুকেশন বোর্ড বাংলাদেশ থেকে কীভাবে রেজাল্ট দেখবেন আমরা আরেকটা ভিডিও দিব। আমরা টোটাল 3টা ভিডিও দিয়েছি। 3টা ভিডিও থেকে আপনি একটা ভিডিও দেখলে সবার প্রথমেই আপনি রেজাল্টটা দেখতে পাবেন। রেজাল্ট দেখার 3টা মাধ্যম রয়েছে, একটা মাধ্যমে এই ভিডিওতে শেয়ার করলাম, আরও 2টা ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। যেটা থেকে আগে হয় ওইটা থেকেই আপনার রেজাল্টটা দেখে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।